গত আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে এসে আশ্রয় নিয়েছেন এবং সেখানে একটা উত্তেজনাময় পরিস্থিতি। এই নিয়ে আজকের আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে। স্যার, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে এসে আশ্রয় নেওয়ার পরে ওখানকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন মোহাম্মদ ইউনূস। তো সম্প্রতি ইউনূস আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বলছেন যে বাংলাদেশের সংবিধান সংশোধন করে 5 বছরের পরিবর্তে 4 বছরের অন্তর উনি নির্বাচন করতে চান। কি বলবেন এই বিষয়ে? প্রথমত মোহাম্মদ ইউনূসের এই এখতিয়ার নেই। বর্তমান যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার কারণ হচ্ছে সংবিধানে যে ধারাটি উল্লেখ করা যেতে পারে সে ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন, প্রধানমন্ত্রী যদি কোনোভাবে তার পদ থেকে সরে যান, তাহলে যতদিন না নির্বাচন হচ্ছে ততদিন বর্তমান যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি সেই দেশের প্রধানমন্ত্রী থাকবেন। অর্থাৎ শেখ হাসিনা যদি পদত্যাগপত্র দিয়েও থাকেন, যতদিন না পর্যন্ত আগামী নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী আইন অনুযায়ী। দ্বিতীয় হচ্ছে, নতুন সরকার গঠন করার আগে সংবিধান সংশোধন করা যায় না, কেননা যেহেতু একটা এক্সিস্টিং প্রধানমন্ত্রী ছিলেন এবং তার এক্সিস্টিং একটা সংবিধান আছে, অর্থাৎ ইন্টারিম সরকার যেটা করতে পারে আগামী নির্বাচনটা তারা ব্যবস্থাপনা করতে পারে, যদিও সেটা সম্পূর্ণভাবে বেআইনি, কিন্তু তারা সেটা করতে পারে। এবং কোন বলে তিনি ইন্টারিম সরকার গঠন করলেন আজকের আন্তর্জাতিক দুনিয়ায়, সেটাও কিন্তু প্রশ্নের মুখে থেকে যায়। তো বাংলাদেশ দেশটাকে তুলে দিতে পারেন উনি, কারণ বাংলাদেশের জন্ম 71 সালে মুজিবুর রহমানের আন্দোলনের মধ্যে দিয়ে বাঙালি জাতির উদ্দেশ্যে তার যে ভাষণ, ভারতবর্ষের প্রতি তার যে তিনি যে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন, ভারতবর্ষের বহু সেনাবাহিনীর মানুষ সেখানে প্রাণত্যাগ করেছেন, তারা মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুক্ত হয়েছেন, রাজাকারদের যে লড়াই ছিল ওখানে সেটাকে প্রতিহত করেছেন এবং আজকে নতুন বাংলাদেশ 71 সাল থেকে আমরা পেয়েছি। এই ন্যারেটিভটা যদি মোহাম্মদ ইউনূস তুলে দিতে চান, সেটা আমি জানি না তার মতন একজন নোবেল বিজয়ীর পক্ষে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া কী করে সম্ভবপর। নিশ্চয়ই তিনি বাইরের দ্বারা পরিচালিত হচ্ছে এবং তার এই যে তাকে যে পরিচালনা করা হচ্ছে তার একটা প্রেক্ষাপটের মধ্যে তিনি যতগুলো সিদ্ধান্ত নিচ্ছেন সবকটি সিদ্ধান্ত ভুল, কেননা তার যোগ্যতা, তার যে পারদর্শিতা, তার যে অভিজ্ঞতা, তার কোনোটাই নেই একটি রাষ্ট্রপতি। মার্কিন ষড়যন্ত্র ছিলই, কারণ মার্কিন ষড়যন্ত্রের যে ডিপ স্টেটের কনসেপ্ট নিজেদের ক্ষতি না করে, এবং ট্রাম্পের আগে জো বাইডেন তিনি তো ক্রমাগত প্রচেষ্টা করে গেছিলেন সারা পৃথিবীতে আগুন জ্বালাবার, এবং তিনি ইসরায়েল থেকে শুরু করে, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে কোথাও কোনো কিছু সমাধানের সূত্র খুঁজে পাননি। এবং বাংলাদেশ তার শেষ তুরুপের তাস ছিল। দক্ষিণ এশিয়ায় তাদের অস্ত্র ব্যবসা, তাদের ডিপ স্টেটের কনসেপ্ট পরিচালনা করার জন্যে যে যে বিষয়গুলো সম্ভবপর হয়েছিল সেগুলো সবটাই করেছিলেন জো বাইডেন। এবং আমি আশা রাখব ট্রাম্প আসার পর নতুন কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যাবে এবং বাংলাদেশে একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। দেখুন, এখানে হাসিনা এককভাবে ফ্যাক্টর নয়। হাসিনা যদি মনে করেন আওয়ামী লীগ ইলেকশন কন্টেস্ট করে, তারপর ইলেকশন কন্টেস্ট করে তারা সিদ্ধান্ত নেবেন কে প্রধানমন্ত্রী হবেন। এবং আমার মনে হয় যেহেতু বিএনপিও অতীতে এই সংবিধান দ্বারা পরিচালিত হয়ে সরকার তারা পরিচালনা করেছেন বাংলাদেশে, এমনও সম্ভাবনা হতে পারে এই জামায়াতি শক্তি আর এই ভারত বিরোধী শক্তি যারা ওখানে মাথাচাড়া দিয়ে উঠছে তাদের প্রতিহত করার জন্য আওয়ামী লীগ এবং বিএনপিও একসঙ্গে একটি নতুন বাংলাদেশের স্বপ্নে, গণতন্ত্রের প্রতিষ্ঠার স্বপ্নে তারা ইলেকশন লড়াই করতে পারেন এবং তার ভিত্তিতে তারা প্রধানমন্ত্রী কে হবেন নির্বাচিত করতে পারেন। কিভাবে কাটবে এই তিক্ততা? কাটবে যদি সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আন্তর্জাতিক হস্তক্ষেপে, সুষ্ঠু নির্বাচনে প্রাথমিকভাবে হাসিনাকে ফিরিয়ে নিয়ে গিয়ে নতুনভাবে
একটি নির্বাচন প্রক্রিয়া শুরু করে, ধরে নিলাম সরকার পতন হয়েছে, কিন্তু যতদিন না নতুন সরকার গঠন হচ্ছে, হাসিনা প্রধানমন্ত্রী, যেটা আমি আগেই বললাম, সেই নেতৃত্বাধীনে আন্তর্জাতিক অবজারভেশনের সামনে নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে যদি বাংলাদেশকে প্রতিষ্ঠা করা যায়, তবে বাংলাদেশ বেঁচে উঠবে। নাহলে এই মুহূর্তে যা অবস্থা, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আর জায়গা নেই।